কি ব্যাপার, এখনো তুমি বসে বসে ফোন টিপতে চাও? তুমি রেডি হবা কখন? কেন, রেডি হয়ে কি করব? সব কি ভুলে গেছো? তোমার রাত্রে কতবার বললাম যে সকালে শপিং করতে যাব। রাত্রে শপিং করার কথা বলছিলে? আমি তো ভুলেই গেছি। আসলে আমার একটু কাজ ছিল, এখন কি করব? তোমার তো সবসময় কাজ থাকে, আজকে না হয় কাজটা নাই করলে। এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। না, তোমারে নিয়ে আর পারি না। আচ্ছা, সরে যাও। ও মা, তুমি এখানে বসে লতি করতে চাও? আমি কি কইলাম তোমার মনে নেই? কেন, কি কথা? এক কথা তোমারে কয়বার কওয়া লাগে? আমার কয়দিন পরে পরীক্ষা, তা সে পরীক্ষার ফি দেয়া লাগবে না? আর তাছাড়া শীত চলে আসে, রাত্রেবেলা বাইরে বেরোনো যায় না। তুমি তো জানো আমার একটা শীতের কাপড়ও নেই। তা তুমি কি আমার একটা জাম্পার কিনে দিবা না এই শীতে? আচ্ছা, তোর কোনো জিনিসের দরকার হলে আমার কাছে দৌড়ে আসে। আমার কাছে কি টাকা পয়সা আছে? এ মা, তোর কাছে আসবো ছাড়া কার কাছে আসবো? তুই ছাড়া আমার আর কিডা আছে? আমি ছাড়া তো তোর কেউ নেই, তা তো ঠিকই আছে। তা তোর আব্বা কি বাইসে আছে যে আমার কাছে টাকা পয়সা থাকবে? তোর আব্বা যখন বাইসে ছিল তখন না আমার কাছে টাকা পয়সা থাকতো? গতদিন মার্কেটে যে শাড়িটা দেখেছিলাম, আজকে ওই শাড়িটা কিনে দিবা। কেন, ওই শাড়ি না কিনে দিলে হবে না? না, আমার ওই শাড়িটাই কিনতে হবে। কেন, ওই শাড়ির ভিতরে এমন কি আছে? আমার ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর অনেকদিন আগে তোমাকে একটা কথা বলছিলাম, তোমার কি মনে আছে? কি কথা বলছিলে? এবারে শীতে আমার ছোট ভাইরে একটু শপিং করে দেবো। আর আমার অনেক দিনের শখ, আমার মারে একটা কাশ্মীরি শাল কিনে দেবো। প্রত্যেক বছরই তো বলো কিনে দিবা নে, এবার আর না করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আজকে তুমি যা চাও সবকিছুই কিনে দেবো। যখন তোর বাপ বাইসে ছিল তখন আমার কাছে টাকা পয়সা ছিল, তখন আমি তোরে দিছি। এখন তো সংসার চালায় তোর বড় ভাই, তা তোর যা লাগে তোর বড় ভাইয়ের কাছে চাইতে পারিস না। এখন আমার কাছে চাস কিসের জন্য? আমার কি দেওয়ার সামর্থ্য আছে? তোমার দেওয়ার সামর্থ্য নেই সেটা তো আমি বুঝি, কিন্তু তোমার কাছে ছাড়া আমি কার কাছে চাবো? ভাইয়ের কাছে যদি কিছু চাতে যাই, তা ভাবে এরকম ব্যবহার করে, তা দেখলে আর মনে চায় না যে ভাইয়ের কাছে কিছু চাই। ও ভাবিরা এখন ওরম একটু করে, যা তোর ভাইয়ের কাছে যে টাকা চাইগে। না, আমি ভাইয়ের কাছে যেতে পারবো না। তুমি যাই টাকা চাই আইনে দাও। আমি তো রেডি হয়ে গেছি, তা তুমি রেডি হবা না? আমি আর কি রেডি হব, আমি শুধু এরপরে একটা বোরকা পরবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বোরকা পরে রেডি হও। আমার আবার শপিং থেকে ফিরে অফিসে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। না, তোরে নিয়ে আমি পারি নে। দেখতেছিস যে আমি কাজ করতেছি, তারপরও তুই এসে জ্বালাচ্ছিস। তুই তো আমারে বাঁচতে দিবি নে। তুই এখনই বয় দে, আমি যে দেই তোর ভাইয়ের কাছে কয়টা টাকা পাই কিনা। শোনো, তুমি কিন্তু এক দোকান থেকে শপিং করবা না। আমি দু এক দোকান ঘুরে দেখে শুনে কিনবো। এবানি তোরা কোনো জায়গায় যাচ্ছিস? হ্যাঁ মা, একটু বাজারের দিকে যাচ্ছিলাম, কিছু কেনাকাটা করতে হবে সেই জন্যই। কেন, তুমি কি কিছু বলবা? কি আর কব, ওই জোয়ার পরীক্ষা, তাই তোমার কাছে এলাম কয়টা টাকা পয়সার জন্য। তুমি কি কয়টা টাকা দিবা? ও, জয়ের পরীক্ষা? তা তো ও আমারে কিছু বললো না। তোমারে কবে কেতি যা কিছু কর সব আমারে কয়। আপনারাই তো কবে, আপনারা না করলে সংসারে অশান্তি বাঁধাবে কি করে? আর আপনার কোনো বিবেক আছে? কেন বৌমা, আমি কি করলাম? কি করলেন আপনি জানেন না? দেখতেছেন আমরা এক জায়গায় বেরোচ্ছি, আপনার এখনই টাকা চাতে আসতে হইলো? এখন আসবো না তো কখন আসবো? আশরাফুল কি সবসময় বাড়ি থাকে? আর ওরে কি পাওয়া যায়? ওর সাথে তো দেখাই হয় না, কতদিন ওরে দেখিনি। তাই ভাবলাম যে ওখানে বাড়ি রয়েছে, তাই যাই এখনে কই। এখনই তো বলবেন, আপনি ভালো করেই জানেন কালকে আপনার ছেলে বেতন পেয়েছে। তাই তো সকালবেলা এসে হাজির হয়েছেন টাকার জন্য। এখন তো আপনাদের কত কিছুরই দরকার হবে। তুমি থামতে পারলে না? কি জন্য থামবো? তুমি জানো না আমরা কি জন্য বাজারে যাচ্ছি? আমি যখনই ভাবি আমার বাপ মারে কিছু কিনে দেবো, তখনই তোমার মা এসে এরকম করে। ও বৌমা, তুমি কিরাম কথা করছো? তোমরা কোন জনই যাচ্ছ তা আমি কি জানিয়ে থুইছি? তা জানবেন কি জন্য? কালকে যখন রাত্রে আপনার ছেলেরা বলতিলাম, তখন মনে হয় আড়ি পেতে শুনেছেন। এই জন্যই তো সকালবেলা যখনই আমরা বাজারে যাচ্ছি অমনি চলে আসেন টাকার জন্য। আপনারা আমি চিনি না, আপনারা আমি ভালো করেই চিনি। তা তো চিনবা। আশরাফুল, তোর বউ আমারে এরাম করে করছে তোর সামনে, তা তোর কানে কিছু যাচ্ছে না? তোর তো মাত্র একটা ছোট ভাই, তা তোর কাছে যাবো না তো কার কাছে যাবো? আমার যদি আর চাওয়ার জায়গা থাকতো তাহলে কি তোর কাছে আসতাম না তোর বউর বেশি কথা শুনতাম? তোর কাছে যখন জিনিসের জন্য আসি তোর বউ তখন আমার সাথে ওই করে। আমি আর কোনোদিন তোর কাছে আর কিছু সাথে আসবো না। তোর যদি মনে ভালো লাগে তাহলে আমাকে দেখিস, মনে না চালি দেখার দরকার নেই। আচ্ছা, তুমি মার সাথে এরকম ব্যবহার করলে কি জন্য? মার সাথে কি করেছি? আমি যে কাজটা করেছি উচিত কাজই করেছি। মার সাথে উচিত কাজ করেছাও মানে? আমার মা আর ছোট ভাই, আমি ছাড়া আর খিডা আছে? এখন তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তারা আমার কাছে চাবে ছাড়া কার কাছে চাবে? আর যখনই আমার মা আর ছোট ভাই আমার কাছে কোনো কিছু সাথী আসে, তুমি ঠিক তখনই এই ধরনের ব্যবহার করো। কি জন্য?
আমি তো আর তাদের সাথে নিষেধ করিনি, কিন্তু চাওয়ার তো একটা সময় আছে। দেখতেছে আমরা বাজারে যাচ্ছি, এখনই সাথে আসতে হইলো। এখন আয়েছে তা কি হয়েছে? আমি তো তার ছেলে, সে তো যখন ইচ্ছা আমার কাছে আসতে পারে। তাই বলে তুমি তার সাথে এই ধরনের ব্যবহার করবা? শোনো, তোমার আজকে কিছু কথা বলি। আমার মা বা ছোট ভাই যখনই কোনো কিছু আবদার করে আমার কাছে, তখনই তুমি এই ধরনের ব্যবহার করো। কিন্তু তুমি কি একটা জিনিস কখনো ভেবে দেখিছো? তুমি যদি তোমার বাপ মা ভাই বোনের জন্য কোনো কিছু করতে চাও, তখন কি আমি তোমার সাথে এই ধরনের কোনো আচরণ করি? তুমি কি একটা জিনিস ভেবে দেখিছো? এই যে তুমি তোমার বাপ মা ভাই বোনের জন্য কেনাকাটা করতে চাইছো, আমি কি কোনো সময় না বলেছি, না তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? তাহলে তুমি কি জন্য আমার মা বা ছোট ভাই কোনো কিছু সাথে আসলে এই ধরনের খারাপ ব্যবহার করো? তুমি তাদের সাথে যে খারাপ ব্যবহার করো, এই একই ব্যবহার যদি তোমার বেলায় করি, তাহলে তোমার কেমন লাগবে? তাইলে কি আমাকে সংসারে শান্তি থাকবে? তুমি এই যে সবসময় তাদের সাথে খারাপ ব্যবহার করো, তাইলে তারা যাবে কোন জায়গায়? কারণ আমি ছাড়া তো আমার মা আর ছোট ভাই আর কেউ নেই। এখন তাদের কিছু দরকার হলে তারা তো আমার কাছে আসবেই। একটা মেয়ে যখন বিয়ের পরে তার বাপ মাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসে, তখন স্বামীর বাড়ি যে লোকজন থাকে তাদেরকে আপন করে নিতে হয়। স্বামীর বাবা মাকেই নিজের বাবা মা ভাবতে হয়। আর সেটা যদি সে না করতে পারে, তাহলে সে কখনো স্বামীর বাড়িতে সুখে সংসার করতে পারে না। তাই তোমারে বলি, তুমি যত দ্রুত আমার মা আর ভাইরে আপন ভেবে নিতে পারবা, তত দ্রুত আমাদের এই সংসারে শান্তি ফিরে আসবে। আর শুধু তুমি একা না, বাংলার যতটা মেয়ে আছে, প্রত্যেকটা মেয়ে যদি তার স্বামীর বাড়ির লোকজনদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদেরকে নিজের লোক বলেই মনে করে, তাইলে সেই সংসারে সুখ থাকবে। আর যদি তারা তা না মনে করে, ঠিক তোমার মতোই আচরণ করে, তাহলে সেই সংসার আর সুখের সংসার থাকবে না, সেই সংসার হয়ে যাবে জাহান্নাম। তাই শেষবারের মতো তোমার কাছে অনুরোধ করছি, তুমি আর কখনো আমার মা আর ছোট ভাইয়ের সাথে এই ধরনের খারাপ আচরণ করে না। শোনো, তুমি যেভাবে বললে আমি এভাবে কোনোদিন ভেবে দেখিনি, যার কারণে আমি সবসময় তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আজকে তোমার কথা শুনে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুমি দেখো, আমি আর কোনোদিন তাদের সাথে খারাপ ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, চলো তোমার আবার শপিং করে দিয়ে আমার আবার অফিসে যাওয়া লাগবে। আচ্ছা চলো। চলো তাহলে।